হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। পল্লবী লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকের সকাল সকালই ঘুম থেকে উঠেছি, আর উঠেই দেখো গাছে কি দারুণ ফুল ফুটেছে। তাও আবার একটা গাছে দু রকম ফুল, দেখো এই একটা সাদা আর আরেক রকম হচ্ছে পিঙ্ক কালারের। দেখো তোমাদেরকে দেখাই। তো দেখো একটা গাছে দু রকম ফুল ফুটেছে, তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর এদিকে আমাদের লিও ঘুমাচ্ছে, দেখো তো ওর আর এই এখনো ঠান্ডার ঘুমই সময় তো ভাঙেনি। ও দেখো কি গায়ে সুন্দর কিছু রাখবে না, ও সব ফেলে দেবে, দিয়ে ও মানে এরকমভাবেই ঘুমাবে। আর এদিকে দেখো আমার ছেলেও ঘুমাচ্ছে, ছেলেও এখনো ওঠেনি। তো সেই জন্য ভাবলাম কাজবাজগুলো সেরে নিই। ছেলে এখনও ঘুমাচ্ছে, আর ঘুম থেকে উঠলে খুব বিরক্ত করে, কাজবাজ করতে দেয় না। আর আর দেখো একটা ফুল হাতা নাইটি কিনেছি, তো সেটাই পরেছি। আর তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে নাইটিটা, আর আমাকে পরেও কেমন লাগছে। তো চলো কাজবাজগুলো সেরে নিই। তো প্রথমে কিছু জামা কাপড় আছে, সেগুলোই ভিজিয়ে দেব স্নান করার সময়, মানে কেচে নেব। তো এখন এই জামা কাপড়গুলো ভিজিয়ে দেব, তারপরে আমার ঘর ঝাড়ু দেব। তো দেখো ফাইনালি আমার ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে বাইরের মাটির দেওয়াটা ঝাড়ু দিয়ে নেব। আমার ঘরটা আর দেওরের ঘরটা মানে এরকম পাকা, আর আমাদের বারান্দাটা মাটির, এখনও পাকা হয়নি। তো তাই সেই জন্য আমাদের ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে মাটির দেওয়াটা ঝাড় দেবো। মানে আমাদের ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে ঘরটা আগে মুছে নেব, নিয়ে তারপরে মাটির দেওয়াটা কাজ শুরু করব। তো আমাদের ঘর ঝাড় দিয়ে মানে মুছে নিয়েছি। এবারে মাটির দাবাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর মাটির দাবাটায় দেখো ধানের বস্তা টস্তা রেখেছে, তো অনেকটাই সরু হয়ে গেছে, জিনিসপত্র রেখেছে অনেকটাই সরু হয়ে গেছে। সব সরিয়ে সরিয়ে ঝাড় দিতে হচ্ছে, বিরক্ত লাগে এরকম সরিয়ে সরিয়ে মানে ঝাড়টা দিতে গেলে। তো কি করব। আর দেখো জুতো, দেখো দাবায় সব লাইন ধরে রেখে দিয়েছে। আমাদের এরকমই অভ্যেস, অনেকে দাবায় জুতো মানে জুতো পরে উঠতে দেয় না, কিন্তু আমাদের দাবায় সবাই জুতো পরে উঠি, আমিও উঠি, আমি আবার বলছি। তো আর এদিকে দেখো ঠাকুমা সকাল সকাল উঠে ঠাকুর থানটা গোবর দিয়ে নিয়েছে, গোবর দিয়ে আর মানে বাসন কোসনগুলো মেজে রেখে দেয়, স্নান করে ভোগ দিয়ে দেয়। এটা আমাদের প্রত্যেক দিনই করা হয়, মানে ঠাকুর থানটা সকালেই ঘুম থেকে উঠে গোবর দিয়ে না। আর এদিকে দেখো আমারও মাটির দাবাটা গোবর দেওয়া হয়ে গেছে, পুরোটা কত লম্বা দেখো দাবাটা, পুরো দাবাটাও গোবর দিয়ে নিয়েছি। আর মাটির উনানে, যে উনানে রান্না করি, এই দেখো এই উনানে আমরা কাঠের জালে রান্না করি, এই উনানটাও মাটির মানে গোবর দিয়ে নিয়েছি দেখো। আর এবারে বাসন কোসনগুলো আছে সেগুলো মেজে নিই। তো বাসন কোসনগুলো মাজতে যাবো এখন পুকুর ঘাটে। তো এই বাসন কোসনগুলো আমি মেজে আসি, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। মাজা হয়ে গেছে, এবার আমি মুখ টুকগুলো ধুয়ে ফ্রেশ হয়ে নেবো। আর কিছু জামা কাপড় আছে সেগুলো আমি ভিজিয়ে দেবো, স্নান করার সময় কেচে নেব। আর ছেলেও এখন ঘুমাচ্ছে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি ফ্রেশ হয়ে নিই। তো দেখো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, আর প্রচণ্ড খিদে পেয়েছে, দেখা যাক ঘরে কি আছে খাবার। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো দেখো কাল রাতে লাউ আলু ডিম দিয়ে তরকারি করেছিলাম, তো সেই তরকারি অনেকটাই ছিল। আর ভাতে জল ঢালিনি, ঠান্ডার সময় নষ্ট হবে না বলে ভাতে জল দিইনি। আর সেই ভাত গরম করে নিয়েছি, তরকারিটাও গরম করে নিয়েছি। এখন এই ভাতটা খেয়ে নেবো, তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিই। তো দেখো ভাত খেতে বসে পড়েছি, ভাতটা খেয়ে নিই, তারপর ছেলে ঘুমাচ্ছে, ছেলে উঠলে ছেলেকে খাওয়াবো। ততক্ষণে আমি খেয়ে নিই, তোমার ব্লগটা দেখতে থাকো। তো আমি খেয়ে নিয়েছি, এবার ছেলেকে ডেকে তুলবো, অনেকটাই বেলা হয়ে গেছে, ওকে ডেকে তুলে ফ্রেশ ট্রেশ করে নিই। দেখো এত ডাকা ডাকছি, তাও আমার ছেলের ঘুমই ভাঙছে না, ও আর একটু ঘুমাক। তো দেখো ফাইনালি টেনে তুলে নিয়েছি, মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ করে নিয়েছি। আর ছেলের স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসেছি, সেই খিচুড়িটাই ওকে খাওয়াবো। আর দেখো ক্যামেরার দিকে কেরম করছে, দেখো ক্যামেরার সামনে। তো ছেলের গালে এখন ভাত খাওয়াবো। প্রথমে খেতে চাইবে না, দেখো খিচুড়ি অতটা পছন্দ করে না, সব রকম সবজি দিয়ে খিচুড়িও একদম পছন্দ করে না। তো তাও খাওয়ার কিছু নেই, এখন ও খিচুড়িটাই ওকে খাওয়াবো জোর করে। তো দেখো খাওয়াতে যাবো, ও খাবে না। তারপরে যেই বলবো ফোন দেবো তারপরে নেবে, কিন্তু ফোন আমি পরে দেবো না। তো দেখো ফোনের কথা শুনেছে, টপ করে খেয়ে নিল। তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। আর মাছ কিনেছি, বাড়ির সামনে থেকে মাছ ব্যাপারী যাচ্ছিলো, তো মাছ ব্যাপারীর কাছ থেকে মাছ নিয়েছি। তো চলো কি মাছ নিয়েছি তোমাদেরকে দেখাই, চলো। তো দেখো একটা বড় মাছ ছিল, দুজনে ভাগ করে নিয়েছি। কি মাছ অত নাম আমি জানি না। দেখো পেটি হয়েছে, পেটি খেতে ছেলে খুব পছন্দ করে, পুরো রক্তে পুরো লাল হয়ে
তো মাছটা ধুয়ে স্নান করে আসি, তোমরা ব্লগটা দেখতে থাকো। মাত্র স্নান করে বাড়িতে আসলাম আর এখন ঘড়িতে বাজে 11টা 20। অনেকটাই বেলা হয়ে গেছে, ঝটপট করে রান্নাটা করে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে, তো চলো কি রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখাই। তো দেখো, এই দেখো গরম গরম 1 হাঁড়ি ভাত করেছি। আর এদিকে দেখো মাছ, শুধু মাছ কচু আলু দিয়ে তরকারি করেছি, একটাই তরকারি করেছি, অনেকটাই বেলা হয়ে গেছে বলে আর কিছু করলাম না। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো। খাওয়া দাওয়া করে আর ভিডিও করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখো এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে আর তাও মানে ঘুম ছাড়ছে না, হাইয়ের ওপর হাই উঠছে। আর ঘুম থেকে উঠে দেখি না ঠাকুমা পিঠের জোগাড় করছে, মানে পিঠে হবে বলে। আমাদের এবছরে পিঠে খাওয়া হয়নি ভালো মতন, তো সেই জন্য আজকের পিঠে হবে, খোলার পিঠে হবে, নারকেল পিঠে হবে, সেই জন্য ঠাকুমা ডাকছে, ডেকে ডেকে তুললো। আর এদিকে দেখো ঠাকুমার নারকেল ছাইও মারতে বসে পড়েছে, আর গুড় দিয়ে নারকেল ছাই মারা হবে। এই দেখো এই চালের গুঁড়ো আর এই 1 বোতল গুড়, দেখো গুড় দিয়ে ছাই মারা হবে। আর এই দেখো ঠাকুমার মানে চালের গুঁড়ো ঠাসাও তৈরি করা হয়ে গেছে। আর এই দেখো কি সুন্দর নারকেল পিঠে তৈরি করছে, দেখো এরকমইভাবে তৈরি করছে ঠাকুমা। তো দেখো কি দারুণ একটা পিঠে তৈরি হয়ে গেল, দেখো আমি এত সুন্দর পারি না। তো সমস্ত পিঠে হয়ে গেছে, তো দেখো কতটা পিঠে হয়েছে। আর ঠাকুমা কি সুন্দর করে এক একটা করে ডিজাইন করেছে, দেখো এখানে 2-3 রকমের ডিজাইনের পিঠে আছে। এগুলো এখন ভাপানোর জন্য এই দেখো ফুটো ডেক্সি বাটি নিয়েছি, এর উপরে এখন আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব। তো দেখো আমি সাজাচ্ছি এখন, একটা একটা করে সাজিয়ে সাজিয়ে দিয়ে আর ভাপাতে দেব। তো সাজানো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে পিঠেগুলো, এবার হাঁড়ির ওপর বসিয়ে দেবো ভাপানোর জন্যে। আর এদিকে খোলার পিঠে হবে বলে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিল ঠাকুমা আগে থেকে, সেই ব্যাটারটা খোলার পিঠের ওপরে দিচ্ছে, একটা একটা মানে খোলাইতে দিচ্ছে। আর এদিকে দেখো এই উনানে মানে নারকেল পিঠেটা ভাপানো হচ্ছে। একদিকে নারকেল পিঠে ভাপানো হতে থাক আর একদিকে খোলার পিঠে হতে থাক। তো দেখো ঠাকুমার 1 খোলা হয়ে গেছে, আর আরও একবার দিচ্ছে, দিয়ে আর চাপা দিয়ে দিলেই অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলেই পিঠে তৈরি হয়ে যাবে। তো দেখো ফাইনালি পিঠে তৈরি হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। এটা আমার আর তোমাদের দাদাভাইকে দিয়েছে থালা সাজিয়ে, দেখো নারকেল পিঠে, চিতই পিঠে, আর এদিকে মিষ্টিও আছে। তো দেখো মিষ্টিটা তোমাদের দাদাভাইয়ের, আমারটা আমি খেয়ে নিয়েছি। তো অনেকটাই রাত হয়ে গেছে, পিঠে আর গুড় খেয়েই আজকের মানে রাতটা কাটাবো, ভাত আর খাবো না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই। টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।